আজকে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা আমিও প্রথমবার বানিয়েছি, তবে খেতে দারুণ হয়েছে। চাইলে মাঝে মাঝে এভাবে করে এই রান্নাটা করতে পারেন। একটা প্যানে 2 কাপের মতো পানি ফুটিয়ে নিয়েছি, আর এই ফুটানো পানির উপরে 4 পিস দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছ, আর 2 টুকরো লেবুর স্লাইস দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তবে এই রান্নায় আজকে আমি পাঙ্গাস মাছ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন একইভাবে, শুধু মাছটা চেঞ্জ হবে। তারপর মাছটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন মাছের কাঁটাটা ছাড়াতে সুবিধা হবে। সাইডের যে চামড়া আছে আর তেলের অংশটা আছে ওটা ফেলে দিয়েছি, আর মাঝখানের কাঁটাটাও ফেলে দিচ্ছি। এখন এই মাছের টুকরোগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি থেঁতো করে নেওয়া কাঁচামরিচ আর অল্প একটু আদা আর একটার মতো পেঁয়াজ। এগুলো সব কিছু একসাথে করে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। 2টা দিয়ে দিলাম সিদ্ধ আলু। তারপর স্বাদ মতো ধনেপাতা কুচি আর লবণ দিয়ে দিলাম। এই সব কিছু হচ্ছে একসাথে করে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে আপনারা চাইলে একটা ডিম অ্যাড করতে পারেন। আমার কাছে মনে হয় কোনো রকম ডিম আর টোস্ট বিস্কুটের গুঁড়া ছাড়াই এরকম গোল গোল মাছের বলগুলো বানিয়ে নিলে খেতে স্বাদ বেশি হয়। তো এখন হচ্ছে এগুলো সবগুলো বল বানিয়ে নিয়েছি, আর একটা প্যানে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি, আর সবগুলো বল দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে সবগুলো বল লাল করে ভেজে নিচ্ছি। মাছের এই বলগুলো যখন ভাজা হয়ে গেছে, তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমরা আজকে এই পাঙ্গাস মাছ দিয়ে কোফতা রান্না করছি। পেঁয়াজ কুচিটা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা কিছুটা ব্রাউন হয়ে গেছে, ওই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ঝোলটা যখন ফুটে উঠেছে, ওই পর্যায়ে হচ্ছে আমি আগে থেকে যে মাছের বলগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এই ঝোলের সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। উপরে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে এখন মাছের কোফতাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি। পাঙ্গাস মাছ দিয়ে এই কোফতাটা রান্না করলে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছেন। দারুণ স্বাদের আজকে একটা কোফতা শেয়ার করেছি। এতক্ষণ ধরে যারা আজকের রেসিপি দেখেছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর রেসিপি ভালো লাগলে পেজ ফলো করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন রেসিপির জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।